তার প্রভুর সাথে যে মহানুভবতা, এটাকে উরুষ। এই উরুষের অনুষ্ঠান যখন মুর্শিদ থাকে, মুর্শিদ নিজে ওই ভক্তদেরকে শিক্ষা, জ্ঞান শিক্ষা, কর্মজ্ঞান শিক্ষা, কর্ম শিক্ষা তত্ত্ব ঘটায়। দেখ, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, বাবাজি মানলাম প্রধান উপদেষ্টাকে কিছু কথা বলছেন, দুইজন আলেম নাকি বানরনের নাসার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার মাথার মধ্যে গুণে ধরছে, ওনার মাথা মগজে গুণে ধরছে। যেই জাতি সিয়া সুন্নি রাফিদি খারিজি হলবে তালাবিলা মালহামালে কদরিয়া দোবরিয়া কেরামতিয়া ৭৩ সরকার জন্ম দিচ্ছে, এই বান্দর একখান করব কেমন? এক সরকারের বিরুদ্ধে এক সরকার, তাই না? কোরআনে হিজবুল একটা শব্দ আছে, আর একটা হিজবুল শায়াতিন শব্দ। হিজবুল শায়াতিন কারা? কারা হিজবুল শায়াতিন? এতগুলা মানুষ, মানে দেহ, আমি যা দেখতেছি না, দেহ সবাই দেখতেছে, এটা সমস্যা। যখন মানুষ পেট ব্যথা ওঠে চিৎকার করে, যখন মানুষ আঘাতপ্রাপ্ত হয় না, যখন মানুষ জজবা সৃষ্টি হয় নাচে, এই নাচাটা কি শরীরের থেকে হয় না ভিতর থেকে? ভিতর যেখান থেকে হয় ওইখানে হলো দিল। সেই দিলের মধ্যে যেই হাল ও যদি আসে, সেই বলে জজবা করে, গান শুনছে জজবা করে, জিকির করতেছে জজবা করে, না ও মানুষটা না, ওই দেহটা নাচে না, প্রেম নাচে, প্রেম নাচে। যার ফলে মরিও বলের ভিতরে বাতাস, তাই বল নাচে। বল যে নাচে না প্রমাণ করবে, বাতাসটা বাইর করে আর নাচবো। দেখো, এত অন্তর জগতে শয়তানে ভরা, কারণ প্রমাণটা একটা লোকে যদি 10টা মানুষ, যদি 10টা ছাত্র যদি একটা অঙ্ক করে 10 জন যদি ভুল করে, ফল করা হয়, এই 10টা কি এক হইতে পারছে? প্রমাণটা ফলের। এই যে 10 জন 10 জনের রইল, এটার নাম হলো হিজবুল শায়াতিন। আর 10 জন অঙ্ক করছে, একটা অঙ্ক করছে, সবার অঙ্ক সত্য, ফল কটা? এটাকে বলা হয় হিজবুল। আচ্ছা, এত উদাহরণ। আসলে বিষয়টা বলি কি, আলেমদের মধ্যে শয়তানের কারখানা, শয়তানের মাদ্রাসা, তার প্রমাণ সিয়া সুন্নি রাফিদি খারিজি, এই যে ফেরকা, এই ফরকাটা কি কোনো অশিক্ষিত লোকে করছে? এটা কোনো পীর ফকিররা করছে? তাহলে ফেরকার কৃতিত্বটা কাদের? এর আগে একখান হইল, আগে এক হোক, একজনের বিরুদ্ধে তো একজনের ফতুয়াবাজি ডিগবাজি খেলতেছে, বানরা নৃত্য করতেছে। মুক্ত মনের মুক্তবাদী মানুষ, আল্লাহর ওলি যারা, তাদের প্রতি তো এই সমস্ত পারাবারি মুদ্দাবুদ্ধি ফতুয়াবাজি ডিগবাজি আছে। কারণটা কি? নফসে আব্বারা পশু আত্মার বলয়ের ভিত্তিতে যে মানুষটার বাস করতেছে, ওয়াসওয়াসিল খান্নাসের মধ্যে যে মানুষটা বাস করতেছে, যে মানুষটা নিজেকে হারাইয়া পশু আত্মার প্রভাব এই দেহের মধ্যে লাগাই দিচ্ছে, সেটা 100টা মানুষ 1 কোটি
মানুষ, 10 কোটি মানুষ 10 কোটি থেকে পাবে। এটা হিজবুত শায়াতিন। আর যে মানুষ মনের সেই পশুত্ব হায়ানি স্বভাব হায়ানিয়ত দূর করে নফসে আব্বারার খাসিয়ত দূর করে, যিনি রুহে ইনসানের ভিতরে ঢুকে গেছে, তিনি বক্ততার ভিতরে ঢুকে গেছে, তারা 100 কোটি হইল একজন। এইটাকে বলা হয় কি কথা বলছো? আমাদের দেশে জঙ্গিরাও হিজবুল্লাহর নাম। আমি শিয়া সুন্নি রাফিজি খারিজি হলবে তলবিল মালাবতের কাছে জঙ্গিরা কেরামতে বুঝি না। আমার কথা হলো, তোমরা যদি কিছু যাই না থাকো মাদ্রাসা লেখাপড়া করে, তাহলে তোমরা এক হইয়া দেখাও। আর যদি এক হইতে না পারো, কয়েকদিন আগে হিন্দু ভারত থেকে ওখানে দুর্গা পূজা করে, একবার এদেরকে কিছু কথা বলছিলাম, 3টা পূজা বাইকে হারা মোটামুটি 2টা দেয়। এবার আসার পর আমি দিলাম পূজা কয়টা, তো একজন এসে পরে বুঝতে শুনলাম আরো ভালো। আমি বললাম তোমরা দুর্গারে দিয়ে অসুর মারতেছ, অসুরের বুকে মহিষাসুরের বুকের মধ্যে তোমরা বর্ষা নিক্ষেপের দুর্গা অসুর ধ্বংস করতেছে, তুঙ্গ পেটের ভিত্তি মনের ভিত্তি দিলের ভিত্তি যে অসুর গুলো রয়েছে এটা তো দূর করতে পারো নাই। ওই মাটির অসুর মাটির দুর্গা তো তোমার কিছু করতে পারতেছ, তোমার ভিতরে যে অসুর রয়ে গেছে সেই অসুর গুরু নামক দুর্গার শক্তি লিয়া ওইটা তো ধ্বংস করতে পারো। যার ফলে তোমরা এক একজন এক এক মতে বুঝতে পারে। মুসলমানরা কি করে? ফেরকার জন্ম দিতে থাকে, ফেরকা প্রসব করতে থাকে। এই ফেরকা যে পর্যন্ত না ভাগবে, একে অন্যের বিরুদ্ধে বিশুদ্ধার করা ফতুয়াবাজি টিকবাজি খেলাধি বন্ধ বর্জন হবে। ইউনুস সাহেব আপনি কোন আলেম লইবেন এইটা একটু বাংলার জনগণের জানাই দিয়ে, কোন ফেরকালা আলেম লইতেছ? যারা ওলিদের বিরোধিতা করতেছে, যাদের ওলিদের মাজার ভাঙতেছে, যাদের ওলিদের মাজার মধ্যে শেরেকের দুর্গন্ধ পায়, এদেরকে যে আপনার রাষ্ট্র কেমনে চালাইবেন? আগে এদের কখন ঠিক হইতে, এরাই তো মানুষ হয় নাই, ওদেরকে আগে এক হইতে বলেন। ইবনে মাজাহ শরীফ হযরত আবু দারদা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে ঐক্যতা সৃষ্টি করা নামাজ রোজা সদকার চেয়ে উত্তম। এই ঐক্যতা কি জিনিস? যখন এই যে বললাম কিছুক্ষণ আগে, যারা হিজবুল্লাহ তারা ঐক্যতায় চলে গেছে, যারা মানবাত্মার অধিকারী রুহে ইনসানের অধিকারী হয়ে গেছে তারা ঐক্যতায় চলে গেছে। কারণ এই সৃষ্টির ভিতরে রুহে ইনসানের কোনো দুই নাই, আর রুহে ইনসানের মানুষগুলোর মধ্যে দুই নাই। আপনি কাকে নিয়ে পরামর্শ নিয়ে বসাইতেছেন? সুটকির না বিড়ালের শহীদার বানাইতে চাইতেছেন? আপনারা বলতেছেন মাজার ভাঙ্গা যাবে না, এটা হবে সেটা হবে, এতদিন পরে বললেন কেন? আমরা তো শিখলাইতে গলা ভেঙে ফেলেছি। এর মধ্যে তো 15-16টা মাজারও ভাঙ্গা হয়েছে। আপনারা একটা মাজারের কথা টিভিতে বললেন না, একটা পত্রিকায় দিলেন না। বহু শিখলির পরে ইংল্যান্ডের একটা মাজার আর ওই দেওয়ানবাগের একটা আস্তানা শরীফ, এদের ভিতরে আপনারা পত্রিকায় দিলেন। আমরা শিখলাইতে যখন গলা ভাঙছে তখন আপনাকে হুশ জাগছে। এই বেহুশ জাতিতে আপনি রাষ্ট্র চালাইবেন কি বলেন? কাজী আলেম আগে নিজে চিনেন, তারপরে আলেম দিয়ে দেশ চালান। আপনি কোন ফেরকার আলেম নিতেছেন? আমাদের দেশে 43টা দল আসা ইসলামের নাম দিয়া, কোনটা সত্য? বহু ফেরকার মাদ্রাসায় থেকে আছে। যে ওহাবিরা ইসলামের মূল প্রাণ কেন্দ্রের মধ্যে ধ্বংসলীলা চালাইছিল, তাদেরকে আপনি পরামর্শের মধ্যে বসাইছেন। হ্যাঁ, দেশ যে কদ্দুর আগাইব, কথায় বলে পোলা কদ্দুর বেটা হইব, নুনে দেখেই বোঝা যায়। আপনাদের পরামর্শ আর কি যে আপনারা লইতেছেন জানি না, এই দেশের থেকে আপনারা বাক হইয়া ফেলান কিনা। এই কয়দিন আগে এগুলো হাফ প্যান্ট ফরাস আসছে, এগুলো নিয়ে বলছেন আপনি দেশ চালাইতে। এদিক দিয়ে সমস্ত মাজারের উপর আক্রমণ সবকিছু চলছে। এত শিখলি করার পরে
এই পীর ফকিররা যারা বাউল থেকে তো সবাই চিল্লাচিল্লি করার পরে ইদানিং আপনার একটা কথা বলছে। এটার অর্থ হচ্ছে অবস্থাটা এরকম হয়ে গেছে যেমন না পারতে বুঝাই দিতেন 71%। না হলে একটা বাজারের লোক যেগুলি ভাঙছে আপনারা কেন এদেরকে আইনের আওতায় নেন নাই? যদি একটা বাজার ভাঙছে এরকম একটা লোক আপনারা আইনের আওতায় নিতেন তাহলে আজকে এই সাহসটা পাইত। এগুলি মগজের মধ্যে এই সমস্ত আলেমদের, আমি যারা সত্যিকারের আলেম, যারা মুক্ত মনের আলেম, যারা মুক্ত মনের শিক্ষা দেয়, যারা মানুষের মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা ঐক্যতা শিক্ষা দেয়, ওই সমস্ত আলেমদেরকে আমি সাধুবাদ জানাই। আর এই ফের কাওয়ালা মৌলবী গরু লইয়া আপনি কি করবেন? পরে তো আপনার মরা গরুর মতো শকুনের মতো ঠোকায় ঠোকায় খাই। আপনি আজকে মাজার ভাঙার জন্য বলছেন ভাঙা যাবে না, বাইনলা আইনের আওতায় নেওয়া যাবে। আপনি যাদের কিনে পরামর্শ করতেছেন হেরাই তৈরি করছেন, হ্যাঁ হেরাই তৈরি করছেন। এরাই তো বড় বড় মহিষের মতো চিকলাইতেছে মাজার ভাঙ্গা দাও, এই শাহাদুর রহমতুল্লাহ মাজার ভাঙ্গা দাও, শাহপুরানের মাজার ভাঙ্গা দাও, এই সুযোগে মাজার গুলা ভাঙ্গা সেরেক মুক্ত করো। ওরা সেরেকের সহ জানে না। এরা ভাবছে মাদ্রাসা পল্লী খালি সেরেক বুঝা যায়। হ্যাঁ, এরা 100% এই আলেমরা সেরেকের মধ্যে ঢুকে আছে। আসুক আমার সামনে প্রমাণ করো। আপনি যদি আলেম চিনেন আগে, তারপরে আলেমদের পরামর্শ। আমাদের দেশে আলেম খুঁজে পাবেন না, খুব কম পাবেন। কথা বলছেন, আলেম কথাটা সামান্য না। আলেম কথাটা দুই রকমের। মাদ্রাসায় পড়লো আলেম টাইটেল দেয়, আর আল্লাহর তরফ থেকে এলেম প্রাপ্ত হইল আলেম টাইটেল দেয়। আমাদের একমাত্র আলেম এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হইলেন সেই আলেম। এই আলেমের দরজাটা, এই এলেমের দরজাটা হলো মাওলা আলী। মাওলা আলীর দরজার ভিতরে যতগুলো আল্লাহর ওলি, আল্লাহ তাদের অনুসারী, সব হলো আলেম। ওটা খাঁটি আলেম, এটা আলেমের ওয়ারিশ। মাওলা আলীর দরজা না গেলে আলেমের ওয়ারিশ হওয়া। আপনি ফের কাবাগি মোল্লা করে লইয়া আপনি কি করবেন? ফেরা তো এক এক দলের এক এক মত, কারণ তারা সত্যে পৌঁছতে পারে নাই। তার প্রমাণ তারা এক একজন এক এক রকম মতবাদে বিশ্বাস। তারা সত্যে উপনীত হইতে পারে নাই, তারা সত্যের সন্ধান পায় নাই, সত্যের শিক্ষা নেয় নাই। সত্যের শিক্ষা দিব কি করে? আমার মুর্শিদ একটা কথা বলছিলেন, দেহর রাজ্যের ইলেকশনে কথা, এই যে দেহর রাজ্যের ইলেকশনে হাউ, আমি আফসার রজ্জবের মধ্যে লিখছিলাম, যে ব্যক্তি নিজের সাথে রাজনীতি করে পারে নাই, নিজের মনকে শুদ্ধ করতে পারে নাই, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, সেই ব্যক্তি রাষ্ট্র কল্যাণের নেতাগিরি করলে বা রাজনীতি করলে বা রাষ্ট্র কল্যাণে সে সরকার হইলে তারা এই দেশের কিছু করতে পারবে না, কোনো দেশেরই কিছু করতে পারবে না। কারণ আগে নিজেরকে স্বাধীন করতে হবে। এইখানে যে স্বাধীন হইতে পারে নাই, দেশের কল্যাণে সে কিছু করতে পারবে না। তার প্রমাণ দেখেন, যত নেতা আছে সব দুর্নীতির মধ্যে, অন্যায় অত্যাচার মধ্যে জড়ায় গেছে। যদি নিজেকে মুক্ত করতে পারতো তাহলে রাষ্ট্রীয় কল্যাণ, মানুষের প্রেম মহব্বত মানুষের মধ্যে থাকতো। এই সমস্ত ফতুয়ার দিকবাজি, বানর নৃত্য আর চলল না। কারণ ধর্মের মূল তত্ত্ব আমি মানুষ হইয়া, আমি মানুষ হইতে পারি নাই। মানুষ যে হইতে পারি নাই তার প্রমাণ আমার ভিতরের স্বভাব বাহিরের পুরুষের সাথে। কথা বলছেন, যে ভিতরের রাজনীতিতে জয়ী হইতে পারে নাই, রাষ্ট্রীয় কল্যাণ তার দ্বারা সম্ভব না। সে ধোঁকা প্রবঞ্চনা বাদ করে ছিটারি এগুলো করবে। এই যে এত দুর্নীতি লুটপাট যত কিন্তু হইতেছে, কারণ এটা ওই মানুষটাই করে নাই। ওই মানুষ, ধরেন আমি একটা নেতার কথা বলি, আমাদের দেখা যায় আওয়ামী লীগের নেতা অনেকে দুর্নীতি করতে, অনেক কিছু করতে, এগুলো তুলে ধরছে না। শয়তানের কাছে পরাজিত, পশু আত্মার কাছে পরাজিত, ওয়াসওয়াসিল খান্নাসের কাছে পরাজিত সুরতে ওই শয়তানি যা কিছু আছে সব। এমনি ভাবে এই দেশের মধ্যে যে পর্যন্ত নিজের মনের শয়তান
তারাইতে না পারবে, যে পর্যন্ত মনুষ্যত্ব জাগরণ করাইতে না পারবে, সেই পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো কল্যাণ তার দ্বারা হবে না। আগে নিজে মানুষ হও, তারপরে মানুষের সেবা করো। মানুষের সেবার চেয়ে বড় কোনো বন্দেগী আল্লাহর সৃষ্টির মধ্যে নাই। কথা বলতো কাজে আমাদের সমাজটা ধ্বংস করছে এই সমস্ত লোকগুলা যখন ক্ষমতায় আসে। এই পর্যন্ত আমি দেখে আসলাম ৭১ থেকে এই পর্যন্ত সব সরকারি কোনো না কোনো বিশেষ এক দুর্নীতির মধ্যে জড়ায় গেছে না? কারণ এরা দল করে নিজের সংসার পালার জন্য, দেশের জন্য। কেন করে? কারণ ওরা পশু হত্যার অধীনে বাস করে। এদের মধ্যে ব্যক্তি স্বার্থ জায়গা রয়েছে। ব্যক্তি স্বার্থ লোভ যার মধ্যে জায়গা রয়েছে, সে কখনো দেশের কল্যাণ করতে পারে না, সে যেই হোক। কারণ আমি যখন লোভী, আমি তো টানতে টানতে আমার বস্তা বাঁধবো, আরেকজনটা দেবো কোন সময়? কয় ইলেকশন আইলে কয় দেশেরও দোষের খ্যাতমত করবো, দেশেরও দোষের খ্যাতমত করবো। এইটা আমরা বুঝি কি জানো? যে আমার হলো দেশের, আর এগুলো দোষের। এই বার্তা কাজী আমি বলি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনি আগে আলেম চিনেন, তারপরে ওই সমস্ত মুক্ত মনের ফেরকাবাদীর বাইরে যে আলেমগুলো আছে তাদেরকে নিয়ে আপনি কথাটা বুঝছেন। ওইখানে মাদ্রাসার আলেমের মধ্যে আপনি পাইবেন না। ওই আলেম যদি খুঁজতে হয় আপনি সুফিবাদের মধ্যে যাইয়া পড়ছেন, ওইখানে গিয়ে দেখেন যে কত শত আলেম সেখানে রয়ে গেছে। মানুষকে প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়া দেশের দশের খ্যাতমত করার জন্য বহু লোক সেই জায়গার মধ্যে আছেন। আপনি যুগবাদ দেখে উপদেষ্টা বার করেন না, আচার আচরণ দেখে বাড়ি করেন। যুগবার দিতে কিছু নাই। কারণ আপনি দেখেন প্রমাণ, আলেমরাই এক নেই, মাদ্রাসার আলেমরা এক নাই। আমি একটা কথা বলি, যে একটা ছেলে আছে তাহেরি, এই যে আলাউদ্দিন, আরো কতগুলো আছে, এগুলি একটা বিরুদ্ধে একটা লাগে, লাগে না? ওই যে মামুন, এই মৌলবী মামুন, হ্যাঁ ভালো চেহারাটারে পশু চেহারা করে দিয়ে দিচ্ছে, দাগ পালাইয়া, জাহান নামের দাগ পালাইয়া করে দিয়ে দিচ্ছে। এইটাও শিখলেই আছে, হ্যাঁ হ্যাঁ বিরুদ্ধে, হ্যাঁ হ্যাঁ বিরুদ্ধে, হ্যাঁ তাহের দিচ্ছে, নামাজ হতো না, হ্যাঁ হ্যাঁ ওই না বন্ড। আরে এটা কেন এই কথাটা হইতেছে? কারণ সত্যে এরা উপনীত হইতে পারে না। যদি সত্যে উপনীত বলতো, মানুষ তত্ত্ব জানতো, মানুষের সত্য জানতো, তাহলে তারা মানুষের ভিতরে ঢুকে, মানুষের ভিতরে ঢুকে প্রেম, মহব্বত, ভালোবাসার জয় করিয়া তারপরে ধর্ম প্রচার করত। আল্লাহর বলিরা প্রেম, মহব্বত, মায়া, মহব্বত, ভ্রাতৃত্ব বন্ধন দ্বারা মানুষকে বুকে টাইনে নিয়ে মানুষকে দিনের পথে আনছে। আর আপনাদের সিস্টেমটা যারা দিনে আনছে তাকে বিরুদ্ধে চলা, যেটি মুসলমান মানায় এটার আপনারা বেদাতা দশাত করে এটার আবার আরেকটা দল লাগায় কালকে বলতে বানায়। তবে এটা জিনিস মনে রাখেন, যারা হোসাইনি জগতের মধ্যে আছে, হোসাইনি খাদ্য জাতের মধ্যে আছে, যারা আল্লাহ রাসূলের মহব্বত, আহলে বায়তের মহব্বত আছে, তাদেরকে এই সমস্ত মোল্লারা কিয়ামত পর্যন্ত কিছু করতে পারবে না। আপনারা এদেরকে উপদেষ্টা হিসাব করেন, আপনি এদের ভিতর থেকে চাইয়া দেখছেন এটি কি গানটা হাজির করছেন? হ্যাঁ, অনেক সিনেমার মধ্যে, নাটকের মধ্যে ওই আহত একটা সিরিয়াল দেখায়, এটার মধ্যে দেখা যায় ডাইনি বুড়িয়া একেবারে সুন্দর একটা মেয়ে সাজিয়ে, একটা সুন্দর মেয়ে সাজিয়ে আসে, এর ফটাইতে ফটাইতে সিফার মধ্যে নিয়ে আসল চেয়ার মারতে দেয়, এরপরে গান টান ধরে। আপনি কাদেরকে উপদেশ বানাইতে চাইতেছেন? ইতিহাস জানার আপনি? আপনি নিজেই যখন আলেম ছিলেন না, কি করে তাদেরকে আপনি উপদেষ্টার মধ্যে বসাবেন? দেশটা তো ধ্বংস হবে। কোন আলেম? আপনি বলেন শিয়ারও আলেম, সুন্নিরও আলেম, খারিজির আলেম, ওহাবিরও আলেম, নাকি এই যে কৌমি মাদ্রাসা দেখুন, এটা তো একটা জমি। দেখ, এখন আমাদের কথা হলো
যে আমাদের এই দেশের মধ্যে এমন লোকের দরকার যিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার প্রতি সুদৃষ্টি দিয়ে রাখবে। কারণ বাংলাদেশটা সর্বজাতির বহু জাতির দেশ। পৃথিবীর অনেক দেশ এরকম আছে। কাজী একজন হিন্দু কিভাবে তার স্বাধীনতা ভোগ করবে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং ধর্মীয়, একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কিভাবে করবে, এই সুদৃষ্টি যেই মানুষের মধ্যে আছে, আপনি আলেম ইসরায়েল না, মানুষকে বিশ্বাস, মানুষ আগে চিনেন, ওই মানুষটা দিয়ে, ওই ধরনের মানুষ দিয়ে আপনি দেশ চালান, দেখবেন যে সর্বজাতি খুশি। কথা বোঝা যায় না? সর্বজাতি খুশি। কিন্তু তার ধর্ম পালন করবে তার মন মতো, স্বাধীন মত। সে মুসলমানের উপাসনার ক্ষতি করবে না, মুসলমানও তার উপাসনার ক্ষতি করবে না। বা কোনো জাতি, কোনো অন্য অন্য ধর্মের যারা আছে, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কেউ তার ক্ষতি করবে না, কেউ তার বিরোধিতা করবে না, নাকি? এটা না আমাদের স্বাধীনতা। একটা অনুষ্ঠান করতে গেছি, 22টা দিয়েছে শর্ত। কথাটা বুঝছো? এই 22টা শর্ততে দেওয়া হয়েছে, এদিকে আমরা স্বাধীন দেশ আছি, এই 22টা শর্ত পালন করে আর কিছু থাকে? আমরা কোন দেশে আছি বলতে? দেখো তো, কোন পীর ফকির, তাদের অনুসারীরা পৃথিবীর ইতিহাসে দেখো, তারা কোন জায়গায় জঙ্গিবাদী করছেনি, কারো বিরুদ্ধে মারামারি করছেনি, তাদের বিরুদ্ধে প্রতিবাদী করছেনি, কিছু করছে? পীর ফকিররা, আল্লাহর ওলির অনুসারীরা হলো নিরহ মানুষ। এদের সাধনা হলো মানুষত্ব অর্জন করা, গুরুর কাছে থেকে সত্য সরল পথে চলে দেওয়ার জন্য। তারা কাউকে তারা হিংসা, অহংকার বা কোনো মিথ্যা, ধোঁকা, প্রবঞ্চনা মিথ্যে পাঠায় না। তাদের মধ্যে মারামারি, ঝগড়া কিছু নাই। কথাটা বলছে, এরা হলো একটা মুক্ত মনের অধিকারী, মুক্তবাদী মানুষ। তারা কোনো মানুষকে না, সব মানুষকে তারা ভালোবাসে। তাদের একটা অনুষ্ঠান করতে গেলে একবার দাও ডিসি, তারপরে আইসো থানায়, তারপরে দাও ডিসি, তারপরে তা আবার কেউ কাগজ 22টা দিতে আমাদের শর্ত। কথাটা সত্য। আমরা কি পরাধীনতার দেশে করতে? আর একটা মৌলবী যখন এই হাকু মাহফিল করতে থাকে, থানার অনুমতিও লাগে না, ডিসির অনুমতিও লাগে না। যারা এই দেশে, যা মুসলিম জগতে যারা কলঙ্ক করতে ফেরকার জন্ম দিয়ে জঙ্গিবাদী কিনা, তাদের কোনো অনুমতি লাগে না। আর যারা নিরহ শান্ত মানুষ, যুগে যুগে সুফিবাদ, ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর আদর্শ নীতি, যেখানে মূল ইসলাম লিখিত, তাদের একটা অনুষ্ঠান করতে বলে দূর ভাবতে ভাবতে দুটা ভয় হয়ে যায়। ব্যাপারটা কি? ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে আমাদের ওই পীর ফকিরদের এত দৌড়াদৌড়ি করতে হয় কেন? আর মাদ্রাসার মৌলবী সাহেবরা যখন ওয়াজ করে বা কিছু করে, কোন দৌড়াদৌড়ি নাই কেন? ধর্মকে হারাই করছে পীর ফকির, তো এদিকে ধর্ম কেমন হলো? যারা জঙ্গিবাদী না, তাদের শর্তের শেষ নাই, আর যাদের মধ্যে জঙ্গিবাদের উৎপত্তি, তাদের কোনো শর্ত নেই। আমরা কোন দেশে আছি, কোন ভাবে চলছি, একটু বুঝার বিষয় না? হ্যাঁ, এই তো আজকের থেকে 40 বছর আগে এই দেশের মধ্যে থেকে কিছু লাগছে। আমরা শুধু থানাকে জানাইছি, থানা ঘেরা আসছে, আমাদেরকে সাহায্য করছে, খাইয়ে দিয়ে গেছে, খাবার ভালো লাগলে আবার বালতিতে লইও গেছে। হ্যাঁ, কত সুন্দর ছিল। 1996 সনে এই জামাতিরা এই আইনটা বিএনপির কাদের মধ্যে, আমি শুনছি যে অনেক সময় নাকি ভূত কান্দে চলে। হ্যাঁ, এই বিএনপির কান্দে জামাতি ভূত সাজ্জা 96 সনে যে আইনটা তৈরি করছে ওলি আল্লাহদের বিরুদ্ধে 64টা জেলা ভোট ফাটাইয়া, সেই আইনটা এখনো কেন চলে? তাও কেমন দশা? পীর ফকিরেরা যারা নিরহ, যারা ঝগড়া যায় না, যারা মারামারি করে না, কিচ্ছু করে না, এদের আইনের শেষ নাই। আর তাদের থেকে জঙ্গিবাদের উৎপত্তি, হ্যাঁ কোনো শর্ত নাই। ভালো কথা বলে গেছে, কালকা আসছিল, বলে গেছে, ভালো কথা বলে গেছে। মৌলবী করে ডাকতো, আমি মসজিদের মধ্যে এইসব মৌলবী আসে এ পর্যন্ত আসে না। আমাদের এই পাড়ার মধ্যে আমাদের কোনো সমস্যা নেই। ওই পাড়ার মধ্যে কিছু ট্যাংরা মাছ আছে,
ওগুলি মাঝে মাঝে একটু কেয়ার 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 করে, কথাটা বুঝছো? এগুলি যারা করে অহংকারের কথা বলি না, গৌরবের কথা বলি না, আর বাপ দাদা কোনোদিন স্যান্ডেল পাও দিয়ে পারো নাই, ওই সমস্ত ফলাফল এখন এত বড় দাঁড়িয়ে রেখে এত বড় সব কাটুকি দিয়ে মাথা বেঁধে, যারা কোনোদিন একটা নামা শিক্ষা বই রাস্তা থেকে না পড়তে পারবে, এরাগুলি যাই এরা বইলে গেছে যে আপনারা কোনো এই ব্যাপারে কিছু বুঝতে পারবেন না, আপনাদের ওনারা তো জানে না আমাদের মসজিদ ব্যাপারে যাক বইলে গেছে, ওনার কথা বইলে গেছে, নাকি বইলে গেছে যে আপনারা আপনাদের কর্ম, এরা করবে এদের কর্ম, কেউ কারো কিছু করতে পারবে না, বাধা দিতে পারবে না। যত কথাটা হযরত হাজী ইমদাদুল্লাহ বাহাদুর মুফতি তার ফয়সালা হাফতা মাসাইল কিতাবের ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এই কথাটা বলছিলেন যে যারা গান বাজনা শোনো তারা মনে করো এরা হলো প্রেমিকের দল, আর যারা শোনো না তারা হলো শরীয়তের দল, যে যেদিকে বুঝো ওদিকে চলো, কেউ কাউকে বাধা দিও না, যার যার কর্ম করো। কিন্তু তাদের সাবেক গুরুর কথা বিসর্জন দিয়া, হ্যাঁ, এই শর্ম নাই, শর্ম নাই। আর এই গ্রুপের যতগুলি আছে এরা গান বাজনা হারাম। তাই কই আপনারা কোন আলেম নিয়ে উপদেষ্টা বানাইবেন, আগে আলেম নির্ণয় করেন, আলেম কাকে বলে। যদি বলেন মাদ্রাসার আলেম, তাহলে মাওলানা জালালউদ্দিন, মাওলানা শরাফউদ্দিন, ইমাম গাজ্জালি, গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, খাজা গরবে নওয়াজ, এই সমস্ত লোকগুলি জাহিরি বিদ্যা বিসর্জন দিয়া, মাদ্রাসার বিদ্যা বিসর্জন দিয়া অশিক্ষিত ব্যক্তির সাথে তাবরেজের গোলামি করে আল্লাহর ওলি হয়েছেন। তখন তিনি বলছেন আমি এতদিন মাওলানা ছিলাম না, যে পর্যন্ত না শামসে তাবরেজের গোলাম। কথাটা বলছেন, তাহলে তো আপনার আলেম হই না। প্রধান উপদেষ্টা থেকে আমি বলতে চাই আপনি আগে আলেম ছিলেন, যাদের মধ্যে ফেরকাবাজি নাই, যাদের মধ্যে জোর জুলুম নাই, যাদের মধ্যে ওলিদের বিরোধিতা নাই, সাধারণ মানুষের প্রতি তাদের সুদৃষ্ট সভ্য ভাব আছে, এই ফতুয়ার ডিগবাজি যারা বন্ধ করতে এদেরকে আর না হইলে আপনার কান্দে বইয়া বইই ফতুয়া চালাই। যেমন ৯৬ সালে খালেদা জিয়ার কান্দে বইয়া জামাতিরা ফতুয়ার ডিগবাজি ২০০৪ কথাটা বলে। তাহলে এই সমস্ত জিনিস থাকতে হবে, ওই মানুষগুলো হইতে হবে মুক্ত মনের, তা সবার জন্য, সবারই যাতে কল্যাণ হয়। হিন্দু বুদ্ধ খ্রিস্টান নাসারা জনশক্তি যে যে জাতির যে ধর্ম আছে সেই ধর্মগুলোর জন্য তারা স্বাধীনভাবে আনন্দের সাথে আমরা গলাগুলো গিয়ে যেন এই বাংলাদেশে বাস করতে পারি, আমরা যেন সবাই একটা দেশের একটা মানুষ সবাই মিলে এইভাবে যেন আমরা থাকতে পারি। এই ধরনের মন মানসিকতা যাদের মধ্যে আছে আপনি সেই সমস্ত লোকদের নিয়ে যান, সে আলেমই হোক আর প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত। কারণ এটা মনে রাখেন না যে মাদ্রাসায় গেলে আলেম থাকে আর মাদ্রাসায় গেলে ধর্মজ্ঞান থাকে, এটা কোনোদিনই সত্য না। আবার আছে যারা নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, সে সমস্ত আলেমদের মধ্যে আছে। তাই শেষ একটা কথা বলতে চাই, মাওলানা জালালউদ্দিন রুমি বলছেন আমি বহু মানুষ দেখছি গায়ে কাপড় নাই, আর বহু কাপড় দেখছি তার ভিতরে মানুষ নাই। কাজে যারা পোশাক দিয়া মানুষ নির্ণয় করে ওরা হলো ১ নাম্বার বেয়াকুব, এরা নিজেরাই সত্য উপনীত হইতে পারে না, আরেকজনকে সত্য নেবে। এর জন্যই আমি এই কথাটুকু বলার জন্যই আমি রাখছি। আমাদের আশা করি মনে হয় আমার আলোচনা এখানেই শেষ। বাইরে মনে পরিবেশটা একটু ভালো, ওইখানে কষ্ট হবে সবার। তো এরা আমার বললি আপনারা যাবেন, এই জন্য বলি আপনারা সবাই দরবারের মানুষ, যে দরবারের লোকই থাকবে না থাকতেও পারেন, কথা বলছেন, পীর মুর্শিদকে লক্ষ্য করে আদব নম্রতা প্রেম ভক্তির মাধ্যমে আপনারা আখেরাতের রাস্তা। এখানে বলে যে আপনি শত ভাষা জানেন, আরবি, উর্দু, নাকি সুরানি, বাংলা, ইংরেজি, যে কোনো ভাষায় জানেন, এই জগতের দাম আছে, ছাপাবাতি করে খাওয়া যায়। তার প্রমাণ দেখেন
এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ ডক্টর শহীদুল্লাহ, তিনি 18টা ভাষা জানতেন, 14টা ভাষা অনর্গল লেখাপড়া করতে পারেন। তিনিও সাতক্ষীরা গিয়ে বায়াত হয়ে গেছেন। কাজে বোঝা যায় ভাষা জানলে পীর হওয়া যায় না, এটা আলাদা জিনিস। এই ভাষাটা, এই এলেমটা অন্তর জগতে আসে, এটা বাহিরের থেকে আসে না, এটা অন্তর জগতে উদয় হয়। শুদ্ধ মানুষের ভিতরে ওই এলেম নাজেল হয়, ওহি আলহামদারে হয়। তাই কই যে আমাদের সমস্যা হলো ওই জায়গা তো, যে আমরা আসলে আলেম মাহবুব ছি। মানুষ যদি চিনতাম যে মানুষ, মানুষ না চিন্তা কেউ মানুষ হইতে পারে না। আপনি নামাজ রোজা হজ যাকাত কিয়ামত পর্যন্ত করেন, আপনার যদি মানুষত্ব না থাকে তাহলে সবই আপনার বাতিল। আপনি মনে করেন না জোর জুলুম করে, অন্যায় অত্যাচার করিয়া, সিটারি বাটবারি করিয়া নামাজ রোজা করতে করতে টিকবে যে খাইতে খাইতে বেহেশতে চলে যাবেন না, এত সোজা না। এটা কোনোদিনই সম্ভব না। আপনার এই ধোঁকাবাদী প্রবঞ্চনা আর মানুষের দিয়েন না, মানুষকে জাহান্নামে নেওয়ার রাস্তা খুলে দিয়েন না। মানুষকে বর্তমানে বাস্তবে কিভাবে মুক্তি পাবে এটা বুঝাই। কি বলবো এটা তো, এরা তো স্লোগানে আগে, আমরা তো স্লোগান নাই, কিন্তু স্লোগান নাই। হ্যাঁ, যাক, সবার ক্ষেত্রে দোয়া রইল, সবাই যেন সেই শব্দে উপনীত হতে পারে, সেই শিক্ষা নিতে পারে। এখানে আজকে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলা নূরেতে নবী পয়দা, ওই নূরে শাহরে জাহান, গাও সকলে তার গুণগান, ওহে সকল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি